আসসালামু আলাইকুম জনগণ, কি অবস্থা সব? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এখন বাজে প্রায় 5:30, আর এখন বের হইতেছি আমি, কারণ এয়ারপোর্ট যাব। কারণ আমার খুব কাছের বন্ধু আসতেছে, প্রায় 4 বছর পরে আজকে সৌদি থেকেও আসতেছে। ওকে নিয়ে আসার জন্যই যাব। ওর ফ্যামিলি হয়তো বা বের হয়ে গেছে, আমি এখান থেকে একাই যাওয়ার কথা আছে। তো এই জন্য আর কি বের হয়ে গেছি। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, জানেনই তো আপনারা। এই বৃষ্টির মধ্যেই যাব একা একাই। যদিও ওর ফ্লাইট এখন নামবে আর কি 5:30টার সময় ল্যান্ডিং হওয়ার কথা, আর বলছে ও যে 6টা 6:30টার দিকে থাকতো এখানে, কারণ ওর বেরোতে বেরোতে প্রায় ঘন্টাখানিক লাগবে, ভিতরে তো কাজ কাম আছে। তো আমি একটু তাড়াতাড়ি বেরোইতেছি, কারণ এখান থেকে একটু যাবো আবার ওইদিকে। তো আড্ডা উড্ডা দিয়ে তারপরে একদম এয়ারপোর্টে যাবো আর কি। বাজে এখন কয়টা, প্রায় 6:30 বা 6:15 মতো। আমি রওনা দিয়েছি এখন। তখনই বের হইছিলাম, কিন্তু ওইখান থেকে বের হয়ে যেহেতু ওর নামতে লেট হবে, এই জন্য একটু আড্ডা উড্ডা দিলাম এলাকায়। তারপরে এখন আবার রওনা দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। কিন্তু আমাকে এখন আবার হাউস বিল্ডিং যেতে হবে। হাউস বিল্ডিং থেকে ওর খালতো ভাই আসছে জনি, ওরে নিয়ে তারপরে এয়ারপোর্টের দিকে আবার রওনা দিতে হবে। একটু তাড়াহুড়া করে চালাই যেতেছে আর কি। এই হচ্ছে কাহিনী। তো চলেন যাই, আগাইতে থাকি। জনি নাকি এখানে দাঁড়ায় আছে কোথায়, বললো যে ওভারব্রিজের সিঁড়ির এইখানে। আচ্ছা, একটু দেখিও কই কই যে আছে আল্লাহ পাকি জানে। জনি কই তুমি? বুঝিনি, ওভারব্রিজের কই? আরে উঠে বলতে তুমি এয়ারপোর্টে যাওয়ার যে রাস্তা, রাস্তা ওই পাশে না নাকি অপোজিটই? হ্যাঁ ওই পাশে কই, আমি তো দেখি না বিএনএস এর এখানে তোমাকে। আমি যে দোকানগুলা দেখছো? আরে ফ্লাইওভারের গেট বলতে তুমি দোকানগুলা দেখছো নাকি? দোকানগুলা ফ্লাইওভারের নিচে। আমি তো এই পাশে এই রাস্তাতেই, দেখো না এই যে বাইকগুলা দাঁড়ায় রইছে। হ্যাঁ, কোন বাইকের সামনে? না না না, ও না। দেখো আমি লালিয়া পালসার নিয়ে আসছি। ওই যে দেখছি, আসো। হুম, পাইছি জনিকে। কিন্তু কথা হচ্ছে আমি তো হেলমেট নিয়ে আসি নাই। আমি যে হেলমেট নিয়ে আসি নাই। ঝামেলা তো অবশ্যই, কি করা যায় এখন দেখি। টিয়া কইরা রিক্স নিয়ে যাইতে হইব। কি কম, আমি তো জানি যে আমি একলা যাবো, আমার লাগে কেউ যাবে না। আমি জনিরে কইছি যে তুমি যাইবে নাকি, জনি কই সরি, মুন্নারে কইছি তুমি যাইবে নাকি। মুন্না কয় যে না আমি বাস দিয়ে যাবো গা, তুমি যাও গা। এই কারণে আমি একলা ওই হিসাবে আইছি। ওই বাসায় এখন আয় নাই। কই? আমার তো কিছু কইলো না। চলো উঠো দেখি, আল্লাহ নাম লিয়ে রওনা দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। জনিরে নিয়ে নিছি, এখন দেখা যাক। আল্লাহ ভরসা, হেলমেট টেলমেট তো নাই, যদি খালি মামলা খাই। আল্লাহ, মানে রিস্ক নিয়ে নিছি আর কি। বাকি আল্লাহ ভরসা, দেখি কি করা যায়। যাক, যদিও এখানে খুব বেশি একটা রাশ থাকে না, কিন্তু এয়ারপোর্টে যেয়ে আবার ঝামেলা হয়। কিন্তু ওরা এয়ারপোর্টের আগেই নামাই দিব, পরে ওই দিক দিয়ে ঢুকাই দিয়ে আমি ওদিক দিয়ে ঘুরে চলে আসবো। বাকি দেখা যাক, আল্লাহ ভরসা কি হয় আর কি। কি আছে নসিব আজকে। চলে নাগাইতে থাকি। জনিকে ওদিকে নামাই দিছি, নামাই দেওয়ার পর আমি দিক দিয়ে ঘুরে চলে আসতেছি, কারণ ওদিক দিয়ে তো এখন আর ঢোকার কোনো রাস্তা নাই। তাই এদিক দিয়ে এয়ারপোর্টে যাওয়ার জন্য ঘুরে যেতে হয় আর কি। ওদিক দিয়ে ওরা নামাই দিছি, ওরা বলছি যে এয়ারপোর্ট মানে যে ওভারব্রিজটা আছে ওই ওভারব্রিজটা দিয়ে পার হওয়ার জন্য। আর আমি এদিক দিয়ে ঘুরাই নিয়ে আসতেছি, ও সামনে দাঁড়ায় আছে। আর জাকিরের আব্বু, আপু, ছোট বোন ওরা কেউই নাকি আসে নাই। সো বর্তমানে দেখা যায় আমি আর জনি আসছি, আর কেউ আসে নাই ওর নেওয়ার জন্য। দেখা যাক, যদি আমি জানতাম যে এরকম হবে তাহলে আমি অবশ্য বাইক নিয়ে আসতাম না, আমি গাড়িতেই আসতাম। গাড়ি নিয়ে এসে ওর একবার নিয়ে চলে যেতাম আর কি। ঝামেলা হইতো না, একসাথে যেতে পারতাম। দেখ দেখা যাক কি হয়, চলেন। জাকের ওই সাইড দিয়া।
ইয়া ভাইয়া বন্ধু কি অবস্থা? বন্ধু চলে আসছে গাড়ি গাড়ি এখন আইসি 6টা 6:30টার দিকে রওনা দিচ্ছি, বেশি লাগে নাই, বেরোই টাইম লাগে নাই। 4 বছর পর আইলাম, অনুভূতিটা অন্যরকম। ভাই বেড়াদার, কিন্তু বাস গাড়ি নাই। তোমরা কি করলা? গাড়ি নাই। গাড়ি আমার কই তো লাভ নেই বন্ধু। আমি তোমাকে কিন্তু কালকেই বলছি, তুমি কি গাড়ি ব্যবস্থা করছো? সৌদি, দুবাই, বাংলাদেশ বললাম, বাস তোমরা এখান থেকে আমরা লয়ে যেতে পারতাছো না। বুঝো নাই? এটা 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 এটার বিচার হবে। তোমার রাত 3টার সময় ফোন এটার বিচার হবে, হবে ভাইয়া, হবে হবে তুমি কিছু হবে। সব ইয়া করছো। এই জনি এটা কি করলা? এই যে আমার ভাই, ভাই এই তো এই যে দিলে মাথা করে লয়ে যাবো, 3 জনে 3টা মাথা লয়ে যাবো, বাস। হ্যাঁ বাস, আমার কোনো দোষ নেই বন্ধু, আমি তোমারে কিন্তু আমার সমস্যা নাই, আমি বাংলাদেশ ভাইয়া, আমার কোনো সমস্যা নাই। তুমি তখন আরামসে বেরোলেবা, খালি এই ব্যাগ আমার দরকার নাই, বুঝো নাই? আরামসে বেরোলেবা। আমাদের গাড়ি চলে আসছে, অনেকক্ষণ অপেক্ষার পর আমরা গাড়ি পেয়ে গেছি। এই যে আমাদের জনি ভাই, মানে কি কমু, হিরো, পুরাই হিরো। আমার তো একলা একলা মনে করেন যে বাইক লয়ে যাইতে হবে। আমি যদি জানতাম যে আসলে কেউ আইব না, তাহলে আমি মনে করেন যে গাড়িতে করে আইতাম। মুন্না ওই সাইডে দাঁড়াইতে হইব, তাহলে মুন্না আইতাছে, আবার মুন্নার জন্য আবার দাঁড়াইতে হইব। আমি ওখান থেকে বাইকটা নামায় পর আসতে হইব। মুন্না নাকি আবার আসতেছে, চলেন সামনে একটু দাঁড়াবো। জাকির ওরা এই যে প্রাইভেট কারে চলে যাইতেছে, আমি আবার বাইক নিয়ে নিছি। বাইকে আমার সাথে জনিরে নিয়ে যাব, ওইখান থেকে নাকি আবার হাউস বিল্ডিং থেকে নাকি আবার আন্টিদের নিয়ে যাব। তো একদম এলাকায় যেয়ে দেখা হবে, চলেন বেরোই জ্যাম থেকে আর কি। কাহিনি একটা আরেকটার সাথে বাজাই দিচ্ছে, এখন তো ঝামেলা করতেছে, বাজায় বুঝাই দিয়ে, এই আস্তাদ আপনি আবার লাগাই দিয়েন না। এই শালা লাখ টাকার জিনিসটা শেষ, কোটি টাকার জিনিস দিছে বাজায়। একটু বামেলে টান দেন, তাইলে ছুটে যাবো। যাক আল্লাহ ভরসা, সাবধানে এই কারণে চালানো উচিত। চলেন আমরা আগাই, আমরা একটু দেখতেছিলাম, জ্যাম লাগাই ফেলছিল আমার পিছনে। আমি আবার জনিয়ে নিয়ে নিছি, জাকির ওরা তো চলে গেছে আস্তে ধীরে। এখন আমরা এলাকার দিকে যাব ভিতর দিয়ে, যেহেতু আমার কাছে হেলমেটটা নাই, রিক্স। উপর দিয়ে যাব না, মেন রোড দিয়ে যাব না, ভিতর দিয়ে চলে যাব কোনো রকমভাবে। সন্ধ্যাও তো হয়ে গেছে, প্রায় কয়টা বাজে, 8টার মতো বাজে আর কি। ওরা সবাই ওইখানে অস্থির হয়ে দিছে, জিসান ওরা, রাকিব ওরা, যে কখন আসবে। ও আসে নাই, এখনো নামে নাই। বললাম যে নামছে, আমাকে ফোন দিছিল কয়েকবার, বললাম যে নামছে, ও আসতেছে, নিয়ে আসতেছি। চলেন এখন আর রাত্রে এদিকে ভিডিও নিব না, একবারে এলাকায় যে পরে ও আসতেছে ওদিক দিয়ে, তখন আবার ভিডিও নিব। এলাকায় চলে এসেছি, সব অধীর আগ্রহে বসে আছে। দোস্ত আমার এটা, আমি তো এটা ছাড়া আর কিছু আনি নাই। জাকির আইতেছে, জাকিরে জিগাইস কি লইছে ভাই, কি এটা লটকন? ও ভালো জিনিস, খুব মজাদার জিনিস। অধীর আগ্রহ শেষ, বন্ধু চলে আসছে। এই লো, এই লো, এই পুরা, এই লো, এই লো, পুরা 100 দোস্ত দোস্ত দোস্ত। জিসান জিসান একটা টিপ দিয়ে দে, আইছে দোস্ত, বিদেশি মাল, বিদেশি বড় বড় কিন্তু আছে। হ্যাঁ বাড়ায় লইছে। ভাইয়া তোমরা এই সব করে শহীদ ভাই ফোন দিছিলেন ভাই, মালিশ মালিশ প্রচুর ব্যস্ত, প্রচুর মালিশ কি না কত দিন যে কি গেছে এর আগে তোমার কথা বলছিলাম, আমার একটা জিনিস আসবে, আমার জীবনে 3 দিন। এটা কোন ডায়লগ দিলি? মালিশ কি? মালিশ মানে আর দিতে বলে করা, সরি বললাম, বুঝো নাই? সবসময় সরি। আর বুঝো আর সরি তাই ক্ষতি করে দিছ, কি ক্ষতি করে দিছ? আলহামদুলিল্লাহ জাকিরের সাথে আড্ডা দিয়ে ওরা বাসায় পৌঁছাই দিছি, সহি সালামত বাসায় পৌঁছে গেছে। আমিও বাসায় চলে আসছি। তো রাত হয়ে গেছে, অনেকদিন পরে আসছে বন্ধু, প্রায় দীর্ঘ 4 বছর পরে। 8টা 10টা পর্যন্ত মানে সবাই আড্ডা দিয়ে পরে সবাই বাসায় চলে আসে। আবার আগামীকালকে দেখা হবে। এখন থেকে টুকটাক করে আমার ভিডিওতে টুকটাক দেখবেন আর কি, ব্লগ টক হবে, কোথাও ঘুরতে যাবো ইনশাআল্লাহ, আশা রাখতেছি। সো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।